আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 100, অধ্যায় হচ্ছে 8, অধ্যায়টির নাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ। পৃষ্ঠা নম্বর 100 পৃষ্ঠার যে অঙ্কটি করব সেটা হচ্ছে যোগ ও বিয়োগ করো। এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করব এবং প্রতিটা অঙ্কই কিন্তু সাধারণ ভগ্নাংশের যোগ, ঠিক আছে? তো চলো আমরা সাধারণ ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে 4-এর 1 যোগ 20-এর 3, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 20, ঠিক আছে? এই দুইটা আমাদের লসাগু বের করতে হবে। ওকে, তো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিব। 4কে 2 দুগুণা 4, আর 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ দিই তাহলে আমরা 10 পাবো, কারণ 10-এর সাথে 2 গুণ করলে 20 হয়, ঠিক আছে? এরপরে আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো। 2 এক কি 2, 5 দুগুণা 10, ঠিক আছে? এরপরে আবার আমি 1 দিয়ে 5 দিয়ে ভাগ দিতে না, এরপরে আর ভাগ দেওয়া সম্ভব না। ঠিক আছে, এরপরে আর ভাগ দেওয়ার দরকার নাই, কারণ এরপরে আমরা ভাগ দিতে পারি 1 দিয়ে, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার একই, 1 1 1, 5 1 5, একই ফলাফল পাবো। তো আমাদের লসাগু হবে এখানে লসাগু হবে এখানে 2 গুণ 2, 1 লেখার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, একই থেকে 1 দিয়ে যেটা গুণ করবো ওইটাই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 1 আর দেওয়ার প্রয়োজন নেই। আমাদের 1 ছাড়া যেগুলো আছে 5 আছে এগুলো দিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 দুগুণা 4, 4 5 20, লসাগু হচ্ছে 20। আচ্ছা, এখন একটু লক্ষণীয় বিষয়, 20 কিন্তু এখানে আছে। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে জিনিসটা, যে এখানে দুইটি সংখ্যার লসাগু যদি আমরা বের করি, প্রথমটি একটি সংখ্যা দিয়ে যদি আরেকটি সংখ্যা ভাগ যায় তাহলে কিন্তু এই বড় সংখ্যাটাই লসাগু হয়। তাহলে আমরা দেখতে পেলাম এখানে 20 আর এখানে বড় সংখ্যাটা 20, তাহলে লসাগু 20 হয়। এরপরে যেটা করতে হবে, এই 20কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 5 20, আমরা 5 পাবো। 5 দিয়ে উপরে 1কে গুণ করলে 5 1 কে 5। এরপরে এই যোগটা আমি এখানে লিখব। ঠিক, এরপরে কি করব, 20 আগে যেভাবে করেছি এখনও ঠিক একই কাজ করব, অর্থাৎ 20 দিয়ে 20কে ভাগ, তাহলে আমরা 20 দিয়ে 20কে ভাগ করলে 1 পাবো। 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3 1 কে 3, ঠিক আছে? আর আমরা পাচ্ছি 5 আর 3 যোগ করলে কত, 8, আর নিচে হচ্ছে 20। এখন এটাকে আমরা ছোট করতে পারি, কারণ এখানে উপরেও 2 দিয়ে ভাগ করতে পারি, নিচেও 2 দিয়ে ভাগ করতে পারি। 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 20কে 2 ভাগ করলে 10, ঠিক আছে? এরপরে আবারও ভাগ করা সম্ভব, 2 দিয়ে ভাগ করা সম্ভব। 4কে আমরা 2 ভাগ করলে পাবো 2, আর 10কে 2 ভাগ করলে আমরা পাবো 5। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে উপরে 2 আর নিচে পাচ্ছি 5। এরপরে ভাগ করা যায় না যেহেতু, তাহলে এটাই কিন্তু উত্তর। এটাই উত্তর, ঠিক আছে, 1 নম্বরের। এখন 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 4-এর 1 যোগ 12-র 7, ঠিক আছে? আমি বলেছি কি, যদি দুইটি সংখ্যার লসাগু বের করতে হয় তাহলে একটি সংখ্যা দিয়ে যদি আরেকটি সংখ্যা ভাগ যায় তাহলে যে সংখ্যাটা ভাগ যাবে মানে বড় সংখ্যাটাই হবে লসাগু, হ্যাঁ? 12 হবে লসাগু। এখন 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো কত, 3 4 12, 3 পেলাম। 3 দিয়ে 1 উপরে 1 গুণ করব, তাহলে 3 1 কে 3। এরপরে এই যোগটা লিখলাম। 12 দিয়ে আবার 12কে ভাগ করলে আমরা পাবো 1, এই 1 দিয়ে এই 7কে গুণ করলে 7 1 7, ঠিক আছে? তাহলে এখানে উপরে পাচ্ছি 3 আর 7 যোগ করলে 10, নিচে পাচ্ছি 12। 2 দিয়ে ভাগ করলে উপরে পাবো 5, নিচে পাবো 6, ঠিক আছে? তাহলে উপরে 5 নিচে 6, এটাকে আর ভাগ করা সম্ভব না, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 2 এর অ্যান্সার। এরপর আমরা এখানে 3 নম্বরটা করতে পারি। 3 নম্বর হচ্ছে 8-এর 3 যোগ 24-এর 1, হ্যাঁ? 8 দিয়ে 24কে ভাগ করা যায়, 3 8 24, তাহলে 24 হবে লসাগু। 8 দিয়ে 24কে ভাগ করলে পাবো 3 8 24, 3 পাবো। এই 3 দিয়ে এই উপরে 3কে গুণ করলে 3 3 9। এবার এই যোগটা এখানে লিখবো। 24কে 24 দিয়ে ভাগ করলে পাবো 1, এই 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 1 কে 1। তাহলে উপরে পাচ্ছি 9 আর 1 10, আর নিচে পাচ্ছি 24। 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে উপরে পাবো 5, আর 24কে 2 ভাগ করলে 12, উপরে 5 নিচে 12, আর কাটাকাটি করা যায় না, এটাই হচ্ছে উত্তর।
এরপরে হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর হচ্ছে 15 যোগ 12 1 যোগ 12 1, ঠিক আছে। আচ্ছা, এখন এই 12 আর 15 এই দুইটা সংখ্যা কিন্তু একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে আমাদের একটু লসাগু করে দেখতে হবে। 12 আর 15 এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 4 12, 3 5 15, আর ভাগ করা যায় না। তাহলে আমাদের লসাগু হবে 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60। লসাগু হচ্ছে 60। 60কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4, 4কে 4 দিয়ে গুণ করলে 16। এরপর এই যোগটা লিখব। 12 দিয়ে 60কে ভাগ করলে পাবো 5, এই 5 দিয়ে 1কে গুণ করলে 5 1কে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 16 আর 5 21, আর এখানে নিচে পাচ্ছি 60। 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, আর এটা 3 দিয়ে ভাগ করলে হবে 20। 3 দুগুণা 6, আর যে 0, হ্যাঁ, উপরে 7 নিচে 20, এটাকে আর ভাগ করা যায় না। এটা হচ্ছে অ্যান্সার 4 নম্বরে। হ্যাঁ, এরপর হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক হচ্ছে 8 এর 15 যোগ 10 এর 3, ঠিক আছে। আচ্ছা, এখন এটা লসাগু চলো বের করি। 10 আর 15 5 দিয়ে ভাগ করলে 2, আর এটা 5 দিয়ে ভাগ করলে 3, আর ভাগ করা যায় না। তাহলে লসাগু হবে 5 গুণ 3 গুণ 3, সরি এখানে 3 না, এটা হচ্ছে 2। 5 দুগুণা 10, 3 10 30, আর এটা হচ্ছে 30। আর 30কে 15 দিয়ে ভাগ করলে 2, এই 2 পাবো। এই 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণা 16। এরপর এই যোগটা লিখবো। 30কে 10 দিয়ে ভাগ করলে পাবো 3, এই 3 দিয়ে 3কে গুণ করলে 9, 16 আর 9 যোগ করলে 25, আর নিচে 30। আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 5 25, 5 6 30। আর আমরা যেটা পেলাম সেটা হলো উপরে 5 নিচে 6, আর ভাগ করা যায় না। এটা হচ্ছে অ্যান্সার। এরপরের ভিডিওতে আমি বিয়োগের অঙ্ক করব, অর্থাৎ 6 থেকে 10।